বাংলাদেশে নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্য-মার্ক শেলের-শালায়েট বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতারা। পরে আলোচনার বিষয়বস্তু জানাতে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, দেশের মানুষের পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্রের সবাই নির্বাচন দেখতে চায়। চলমান রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে আমির খসরু বলেন, কোনো দলের কর্মসূচির কারণে নির্বাচন পেছাবে না। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বাংলাদেশে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায় না, যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে, তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি। এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। আমির খসরু বলেন, যারা সরকার ও জনগণকে জিম্মি করবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বাক্ষরিত সনদের বাইরে কোনো সিদ্ধান্ত এলে বিএনপি দায়িত্ব নেবে না বলেও জানান তিনি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। যারা এই জিম্মির পথে যাবে তারা জনগণ থেকে আরো বেশি বিচ্ছিন্ন হবে। ওই ফ্রেমওয়ার্কের বাইরে যদি কোনো কিছু কেউ করতে চায়, খালি প্রধান উপদেষ্টা সাহেব না, কেউ করতে চায়, সেটার জন্য আমরা দায়বদ্ধ থাকবো না, বিএনপি দায়বদ্ধ থাকবে। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের, তা আবারও প্রমাণ করেছে তারা। ভোগ বিলাসের আনন্দের কথা শেখ হাসিনা ভুলতে পারছে না, আওয়ামী নেতারা ভুলতে পারছে না। এই কারণেই তারা অবৈধ সন্ত্রাসী পন্থা অবলম্বন করে একেবারে চোরাগুপ্তভাবে জনগণের উপর আক্রমণ করছে। দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে জানিয়ে বিএনপি নেতারা বলেন, নানা কর্মসূচি ও বিভ্রান্তিমূলক বক্তব্যে গণতন্ত্রের পথে বাধা তৈরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিবাদ। গণতন্ত্র নিশ্চিত করার জন্য। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।